পয়গম্বরে আরবীর সাহাবীরা কেমন ছিলেন? আমরা তো সেই জাতি, আমরা তো সেই দল, আমরা হলাম পয়গম্বরে আরবীর সাহাবায়ে কেরাম। ওই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছেন, হানজালা নতুন বিবাহ করেছে। হানজালাকে বললেন, ও হানজালা, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, যাও যাও, তুমি তোমার বিবাহ কাজ সম্পন্ন করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজ সম্পন্ন করেছেন। ওইদিকে রাসূল সাহাবায়ে কেরাম নিয়া যুদ্ধের ময়দানে প্রস্তুত। উহুদের প্রান্তরে পয়গম্বরে আরবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া হাজার হাজার কাফিরের মোকাবেলায় মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবী নিয়া পয়গম্বরে আরবী যুদ্ধের ময়দানে গেলেন। তোমরা চিন্তা করবা, যারা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যত বিজয় হয়েছে, সব বিজয়গুলো মুসলমানের সংখ্যার দ্বারা হয় নাই, মুসলমানদের বিজয় হয়েছে ঈমানের দ্বারা। বলেন ঠিক কিনা? মুসলমানের সংখ্যার দ্বারা বিজয় হয় নাই। আজকে সারা পৃথিবীর মধ্যে 300 থেকে 350 কোটি মুসলমান, কিন্তু বদরের মতো উহুদের মতো সাহাবায়ে কেরামের ঈমান এখনো আমাদের মধ্যে নাই। বলেন ঠিক কিনা? দিল্লির দাদা বাবুদেরকে বলতে চাই, তোমার ভূখণ্ড অনেক বেশি, আমার ভূখণ্ড মাত্র 56,000 বর্গ মাইল। তোমার ক্ষমতা বেশি, তোমার প্রশাসনিক ক্ষমতা বেশি, কিন্তু তোমরা খাও গরুর মুত, আমরা খাই গরুর দুধ, গরুর গোশত। বলেন ঠিক কিনা? তোমাদের মধ্যে ঈমান নাই, আমাদের মধ্যে ঈমান আছে। তোমার এই ঈমানের পাওয়ারে তোমার দিল্লি উড়ে যাবে। বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের একজন জুলাই যোদ্ধা, বিপ্লবী যোদ্ধা ওসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন। বাংলার জমিনের মধ্যে যেন কোনো শকুনের নজর না পড়ে কথা বলতেন। এই 56,000 বর্গ মাইলকে টিকিয়ে রাখার জন্য ওসমান হাদি ভাই জোর গলায় কণ্ঠে বলতেন, এই জমিনের মধ্যে দিল্লির আগ্রাসন হবে না, এই জমিনের মধ্যে ইন্ডিয়ার কোনো চক্রান্ত কায়েম চলবে। সালাম ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাকিয়ে কাউসার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুআজ্জাজ মুহতারাম, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর প্যান্ডেল, যাদের দীর্ঘদিন, যারা শ্রম, অর্থ, মেধা দিয়ে একটা মাহফিল করতে গেলে আসলে অনেক কষ্ট, যারা করে তারা বুঝে। তো এই জন্য এত সুন্দর করে আয়োজন করেছেন। আপনারা যদি এই প্যান্ডেলের আদব রক্ষা করতে না পারি, প্যান্ডেলে না আসি, তাহলে আজকের মাহফিল বৃথা। আর এখান থেকে যদি একজন মানুষও একটি কথা শুনে আমল করে, তাহলে এই মাহফিল সার্থক। বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি আবারও বলবো, রাস্তার এই পাশে যে যুবকরা আছেন সকলেই আমার পরিচিত, অনেকেরই আমি মুক্তবে পড়াইছি, একবারে ছোট ছোট ছিলেন, অনেকে বিয়েও করে ফেলছেন। হ্যাঁ, অনেক মেয়েদেরকেও পড়াইছি, ওদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো যারা এদিক সেদিকে আছেন, আপনারা প্যান্ডেলে চলে আসুন অল্প সময় একেবারে, এরপরের বক্তা চলে আসছে, বসে আছে। তো আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন, আমাকেও কবুল করেন। দ্বীনের কথাগুলো যেন, প্রয়োজনীয় কথা আমার জবান থেকে বের করে দেন। ওমা তৌফিকুন ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমের একেবারে পরিচিত আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার ভয় করো, এবং এই ভয় যারা করবে, আল্লাহ তাআলা বলেন বিচার দিনের ভয় যারা করবে, হাসরের ভয় যারা করবে,
কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিয়াতের ভয় যাদের মধ্যে থাকবে, সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য পুরস্কার হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে বানিয়েছেন আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাবার জন্য। আর আল্লাহ তাআলা এটা ঈমানদারদের জন্য বলতেছে যে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেই ফেলছো, এরপর তোমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবা আর আমাকে ভয় করবা, মৃত্যুর পর তোমার জন্য জান্নাত যদি। সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যু তো ঘরে বসে থাকলেও হয়, এসি রুমে বসে থাকলেও হয়, আবার শাহাদাতের তামান্না নিয়েও মৃত্যু হয়। বলেন ঠিক কিনা? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ফি শাহাদাতিন সাবিলিক, আয় আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। পয়গম্বরে আরবির 10 জন সাহাবী দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও তারা আল্লাহকে ভয় করেছেন এবং তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রসুলের কাছাকাছি থেকে শিখতে চাইলেন যে কোন আমলটা আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়, আর সেটা আমল করতেন, আর আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলতেন। আর সেই অনুযায়ী জীবন গড়ার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করছে। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজেও আল্লাহর রসুলের সাহাবাই কেরামের প্রতি খুশি, আমার আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম, সাহাবাই আজমাইন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাদেরকে তৈরি করেছেন, পয়গম্বরে আরবির জন্য তারা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না ঘটন, মরণে হাসিবে সবাই কাঁদিবে তুমি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমনভাবে তৈরি করেছেন, আল্লাহর হাবিব নিজের জমিনের মধ্যে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহর রাসূল 13টি বছর মক্কার জমিনের মধ্যে দাওয়াত শুরু করলেন। আল্লাহর হাবিব বলতে চাইলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আরবি হেঁটে 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 গিয়ে আল্লাহর যেই মিশন রয়েছে মিশনগুলো চালাইতে লাগলেন। কিন্তু আরবের বেঈমান কাফিরগুলো এই দাওয়াত গ্রহণ করতে পারলেন না। বেঈমান কাফিরগুলি বলে, আমরা মূর্তির পূজা করব, গাছের পূজা করব, মাছের পূজা করব, সব কিছুর পূজা করব, মুহাম্মদ তোমার ধর্ম মানার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর হাবিবের এবার উপর এক এক করে নির্যাতন চালাইলো। আল্লাহর হাবিব বাইতুল্লাহে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন আর সাহাবাই কেরামদেরকে শোনাতেন। তারা বলতো, নবীজি পাগল হয়ে গেছে, দেখো পাগল কি জানি বলে। বলেন নাউজুবিল্লাহ। এবার কালিমার দাওয়াতের ছায়া তলে যাইতেন, নবীজিকে দেখতেন বাইতুল্লাহর কাছে। বাইতুল্লাহর কাছে গিয়া নবীজিকে দেখতেন আর নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে তারা কালিমা তয়্যিবা পড়তেন আর বলতেন, এটা কেমন কালাম, যেই কালামের বরকতে হাজার হাজার বেঈমান কাফেররা সর্বদা সর্বপ্রথম ঈমান এনে ফেলছেন। সুবহানাল্লাহ। আর এই প্যান্ডেলের মধ্যে যারা বসছে, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি বলেন, যারা ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার পর কোনো জান্নাতের প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়, পয়গম্বরে আরবি বলেন, প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ সওয়াব লিখতে থাকি। এই প্যান্ডেলের মধ্যে যখন বান্দা বসেই যায়, বসার পর প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় আল্লাহর ফেরেশতাদেরকে ফিট করে রাখেন,
যাও যাও ফেরেশতারা তোমরা খবর রাখো, কে দোকানে যায় আর কে প্যান্ডেলে যায়, কে বাজারে যায়, সব কিছু লিখে রাখো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার একদল বান্দারা কোরআনের আওয়াজ শুনে, আপনার হাবিব যেমন কোরআনের আওয়াজ শুনেই সকলেই কালিমা পড়ে ফেলছে, কিন্তু কালিমাওয়ালা বান্দারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের মাহফিলে আসে নাই। আপনার একদল বান্দারা কোরআনের মাহফিলে আসছি। বলো কি জন্য আসছে, তারা কি চায়? আল্লাহ তাআলার কাছে তারা বলতে চায়, ও দয়ার মালিক আল্লাহ, আপনার বান্দারা শুধু চায় জান্নাতের আশা চাই, জাহান্নাম থেকে ফানা চাই। বলে, ও বান্দা, আমার বান্দারা যে জাহান্নাম দেখছে কিনা? বলে না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। জান্নাত দেখছে কিনা? না, বলে আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা এই প্যান্ডেলের ভিতর বসে বসে কোরআন তেলাওয়াত শুনলো, কোরআনের বাণীগুলো শুনলো, আমার পয়গম্বরের বাণীগুলো শুনলো, তোমরা সাক্ষী থাকো, তাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহার কারিক বাসি বানিক হাদার। তাহলে এই প্যান্ডেলের দাম আছে না নাই বলেন? যারা আসতে পেরেছি তারা খুশি না বেজার? যারা আসতে পারি নাই তারা কি লসে আছে না লাভে আছে বলেন? পয়গম্বরে আরবির সাহাবীরা কেমন ছিলেন? আমরা তো সেই জাতি, আমরা তো সেই দল, আমরা হলাম পয়গম্বরে আরবির সাহাবাই কেরাম। ওই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছেন, হানজালা নতুন বিবাহ করেছে। হানজালাকে বললেন, ও হানজালা, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, যাও যাও তুমি তোমার বিবাহ কাজ সম্পন্ন করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজ সম্পন্ন করেছেন। ওইদিকে রাসূল সাহাবায়ে কেরাম নিয়া যুদ্ধের ময়দানে প্রস্তুত। উহুদের প্রান্তরে পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদেরকে নিয়া হাজার হাজার কাফিরের মোকাবেলায় মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবী নিয়া পয়গম্বরে আরবি যুদ্ধের ময়দানে গেলেন। তোমরা চিন্তা করবা, যারা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যত বিজয় হয়েছে, সব বিজয়গুলো মুসলমানের সংখ্যার দ্বারা হয় নাই, মুসলমানদের বিজয় হয়েছে ঈমানের দ্বারা। বলেন ঠিক কিনা? মুসলমানের সংখ্যার দ্বারা বিজয় হয় নাই। আজকে সারা পৃথিবীর মধ্যে 300 থেকে 350 কোটি মুসলমান, কিন্তু বদরের মতো উহুদের মতো সাহাবায়ে কেরামের ঈমান এখনো আমাদের মধ্যে নাই। বলেন ঠিক কিনা? দিল্লির দাদাবাবুদেরকে বলতে চাই, তোমার ভূখণ্ড অনেক বেশি, আমার ভূখণ্ড মাত্র 56,000 বর্গ মাইল। তোমার ক্ষমতা বেশি, তোমার প্রশাসনিক ক্ষমতা বেশি, কিন্তু তোমরা খাও গরুর মুত, আমরা খাই গরুর দুধ, গরুর গোশত। বলেন ঠিক কিনা? তোমাদের মধ্যে ঈমান নাই, আমাদের মধ্যে ঈমান আছে। তোমার এই ঈমানের পাওয়ারে তোমার দিল্লি উড়ে যাবে। বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের একজন জুলাই যোদ্ধা, বিপ্লবী যোদ্ধা ওসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন। বাংলার জমিনের মধ্যে যেন কোনো শকুনের নজর না পড়ে কথা বলতেন। এই 56,000 বর্গ মাইলকে টিকিয়ে রাখার জন্য ওসমান হাদি ভাই জোর গলায় কণ্ঠে বলতেন, এই জমিনের মধ্যে দিল্লির আগ্রাসন হবে না, এই জমিনের মধ্যে ইন্ডিয়ার কোনো চক্রান্ত কায়েম চলবে না। এই জমিনকে ভালোবাসি, এই জমিনকে ভালোবাসতে গিয়ে বিপ্লবী হাজারো মানুষ ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আব্রাহার ফাহাদ বুয়েটের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে। বলেন ঠিক কিনা?
ওসমান হাদি ভাই নিজের যেই নির্বাচনী এলাকার মধ্যে প্রচারণা চালাইলেন, কাপুরুষগুলো পিছন থেকে গুলি করে তার মাথার মধ্যে গুলি ঢুকিয়ে দিলেন। প্রায় গত শুক্রবার, আজকে শুক্রবার, গতকাল রাত সিঙ্গাপুর হাসপাতালে ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, এই ভাইয়ের সাথে কখনো সাক্ষাৎ হয় নাই, আপনারা একটু চিন্তা করে দেখবেন, একজন রাজনীতিবিদ, জুলাই যোদ্ধা, দেশ প্রেমিকের জন্য শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছেন, বলেন ঠিক কিনা? আর যারা আমার এই দেশকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল তারা আজ ভারতে গিয়ে পড়েছে, বলেন ঠিক কিনা? তাদেরকে মানুষ জুতার মালা দিয়ে দেশ থেকে বিদায় করেছে, বলেন ঠিক কিনা? আমার দেশের 1 ইঞ্চি মাটিও তারা স্পর্শ করতে পারে নাই, উড়ে গিয়ে দিল্লিতে পড়েছে, বলেন ঠিক কিনা? বলেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি। কি বলেন, ভয় পাইতেছেন? এখনো ভয় পাচ্ছেন? আগের দিন আছে কোরআনের প্যান্ডেল করতে হইলে তাদের কাছে অনুমতি নিতে হইতো কি হইতো না? বলেন, কোরআনের প্যান্ডেল করতে গিয়ে, কোরআনের মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগতো। এটা তাদের বাবার দেশ না, এটা শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ। এই বাংলাদেশের মধ্যে 92% মুসলমানের দেশে যখন ফজরের আজানের মাধ্যমে বড় হয়, আবার অস্ত যায় মাগরিবের আজানের মাধ্যমে, এই দেশের মধ্যে কোনো ভিনদেশীদের আগ্রা এই দেশের মধ্যে কখনো কায়েম করতে দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? কি মনে করছে তারা? একটা হাদিকে তারা শাহাদাত বরণ করেছে, হাজারো হাদি এই বাংলাদেশে তৈরি হবে, বলেন ঠিক কিনা? একজন আব্রাহার পাহাড়কে তারা হত্যা করেছে, হাজারো আব্রাহার পাহাড় এই দেশে তৈরি হবে, বলেন ঠিক কিনা? ভয় পাইতেছেন? কাঁপতেছেন? আমি থানার লগেই থাই, মতলব বাজারে। জালাল সাহেব বলেন, শামীম সাহেব বলেন, সব আবার মসজিদ আইসা দোয়া চায় গেছে, যারা চিনেন একেবারে সব। এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন। এই জন্য নিজের জীবন বাজি রেখে এই জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করে, আমিন। তো বলতে চাইলাম, আমরা তো সেই জাতি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ঘরের মধ্যে ছিলেন, বউর কাছে ছিলেন, স্ত্রীর কাছে ছিলেন। হঠাৎ করে যখন ফজরের ফরজ গোসল করতে গেলেন, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে কেন জানি আওয়াজ, কে জানি বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। পয়গম্বর আরবি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। কেন জানি হানজালার কানে এই খবরটা আসলো। হানজালা বলে, ও বিবি, আমাকে তলোয়ার দাও, গামছা নাও, কাপড় নাও, গোসল করার কোনো সময় নাই। পয়গম্বর আরবি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবি, আমি গোসল করব না, হতে পারে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা একেবারে কাছ থেকে এক এক করে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। একজন সাহাবী আল্লাহ রসুলের পিঠে পিঠ লাগাইয়া একেবারে আল্লাহ রসুলের বরাবর দাঁড়িয়েছিলেন। ওই সাহাবীর উপরও তারা এমনভাবে তীর নিক্ষেপ করলো, ওই সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর হাবিবকে দূর থেকে নয়, একবার কাছ থেকে একটা পাথর নিক্ষেপ করা হলো। পয়গম্বর আরবের লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল। পয়গম্বর আরবি জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার হানজালা এই কথা শোনার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের ময়দানে দৌড়ালেন, কাফেরদের ময়দানের মধ্যে ঝাঁপায়া পড়লেন, এক এক করে বেঈমান কাফেরদেরকে হত্যা করতে লাগলেন। পয়গম্বর আরবিকে দূরের চূড়ায় নিয়া সাহাবায়ে কেরাম চূড়ায় নিয়ে একটু বসালেন। বসানোর পর পয়গম্বর আরবির মাথার থেকে কেন জানি রক্ত প্রবাহিত হচ্ছেন। একজন সাহাবী তার দাঁত দিয়া তার ভিতরে লোহার টুপিটা বের করতে লাগলেন। সাহাবীর দাঁত
পর্যন্ত পড়ে গেল। আল্লাহর হাবিব বললেন, সাহাবী কি দরকার ছিল? আল্লাহর হাবিব এবার হুঁশ জ্ঞান ফিরে আসলো। যুদ্ধ শেষ হওয়ার পরে পয়গম্বরে আরবি বলেন, কে আছো? আমার সাহাবীরা কে কোথায়? সকল সাহাবীদের লাশ নিয়ে আসো। সাহাবীদের লাশগুলো আল্লাহর হাবিব পয়গম্বরে আরবির সামনে নিয়ে আসার পরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল সাহাবায়ে কেরামদেরকে, সকল শুহাদায়ে কেরামদেরকে তাদেরকে বিনা গোসলে দাফন করাইবা, তাদেরকে গোসল করাবা না। কারণ জানি দূর থেকে একজন মা আয়েশা বলেন, ও পয়গম্বর, আপনার হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। আপনার হানজালা গোসল না করে চলে আসছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব পয়গম্বর সাহাবীরা হানজালা কোথায়? নিয়ে আসো। হানজালাকে নিয়ে আসলেন। বলেন হানজালাকে নিয়ে আসার পর জিবরাইল বলেন, ও জিবরাইল, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের কানে কানে জিবরাইল বলেন, ও পয়গম্বর, আপনার হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না, আপনার হানজালাকে জান্নাতের জমজমের পানি দিয়া গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, ওরে কলিজা ছিড়িল রে সই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতের গিয়ে জঙ্গে ওহুদে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা ছিড়িল রে সেই জঙ্গে ওহুদে। এইভাবে নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কথা শুনে শুনে জীবন দিয়ে দিলেন। নিজের জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছেন, নিজের জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন। যারা নিজের জীবন দিয়ে সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইনসাফ কায়েমের জন্য, দেশকে বাঁচাবার জন্য যারা জীবন দেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিন দল ব্যক্তি হবে। আল্লাহ তাআলা একদল ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে, আর একদল ব্যক্তিদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাবে। আর একদল ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু তারা জান্নাতে যে যাবে তাদের হিসাব নিকাশের পর তারপর জান্নাতে যাবে। আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই শুহাদায়ে কেরামদেরকে ডাইকে ডাইকে বলবে, আসো, আজ কারা শাহাদাত বরণ করলা। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি তাদেরকে ডেকে ডেকে বলবে, আসো, আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। আর তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তার মধ্যে এক নম্বরে থাকবে শুহাদায়ে কেরাম, এক নম্বরে থাকবে যারা দ্বীনের জন্য, ইসলাম কায়েম করতে গিয়ে, দ্বীন কায়েম করতে গিয়ে, যারা দেশের জন্য ইনসাফ কায়েম করতে গিয়ে শাহাদাতের মর্যাদা পান করেছেন, শাহাদাতের পেয়ালা পেয়েছেন, তারাও বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পক্ষে জীবন দিলে লাভ না ক্ষতি বলেন? গর্বে থাকলে হবে, আর মৃত্যু তো হবে। বেলালের মতো 500 বছর জীবিত থেকে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, বলেন ঠিক কিনা? আমরা তো সেই জাতি, আমরা তো সেই দল যারা বাসর ঘর না করে পয়গম্বর আরবের সাথে যুদ্ধ গিয়ে শাহাদাত বরণ করেছেন, বলেন ঠিক কিনা? অমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। 3 জন জালেম এই পৃথিবী 3 জন শাসন করেছেন। তার মধ্যে 2 জন ছিলেন জালেম, 2 জন ছিলেন একেবারে নবীজির সাহাবায়ে কেরাম।
এই জন্য ইসলাম, দেশ, এগুলিকে ভালোবাসা, এগুলোর জন্য জীবন দেওয়া, এটা ঈমানের একটি অংশ। দেশকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন, কোরআনের ফ্যান্ডেলকে, এগুলিকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ পারব তো। একেবারে আলোচনা সংক্ষেপ হয়ে গেল, পরবর্তী বক্তা চলে আসছে। আপনারা মন ভরে বয়ান শোনাবে ইনশাআল্লাহ। আমি তো আপনাদের পুরান মানুষ, তাই না? 7 না 8 বছর বয়ান শোনাইছি। কয় বছর? হ্যাঁ, 8 বছর বয়ান শুনেছি। এই জন্য আবু সাইদ ভাই পড়ছে, উনি কথা বলবে, আপনারা বসবেন, কেউ যাবেন না। ওনার পরেই এশার আজান হয়ে যাবে।